হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে তাদের জন্য যাদের বাসায় ইলেকট্রিসিটি আছে এবং সেটি হচ্ছে প্রিপেইড মিটার। এই প্রিপেইড মিটারে কিভাবে রিচার্জ করতে হয় বিকাশ এবং নগদ ইউজ করে, সেই পদ্ধতিটি আপনাদেরকে ইন ডিটেলে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তো দুইটি সিস্টেমই সেম, বিকাশ এবং নগদ। আমি বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমি বিকাশ ওপেন করে নিচ্ছি। দেন বিকাশ ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটি অপশন। এই পে বিল অপশনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, বিভিন্ন বিল এখানে পে করা যায়। যেহেতু আজকে আপনাদেরকে ইলেকট্রিসিটি দেখাবো, আমি ইলেকট্রিসিটির উপরে ক্লিক করছি। দেন নিচে আপনি কোন কোম্পানির মাধ্যমে পে করবেন, অর্থাৎ আপনার এলাকা কোন কোম্পানির মাধ্যমে পে করে সেটা চুজ করবেন। তো আমার এলাকায় ডিসকোর মাধ্যমে পে করা হয়, তো আমি এখানে ডিসকো চুজ করছি। নিচের দিকে ডিসকো প্রিপেইড। দেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে, তো আমি বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তো আমি কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। দেন এখানে আপনার টাকার অঙ্কটা বসিয়ে দিতে হবে। তো এখানে মনে রাখতে হবে আপনাকে সর্বনিম্ন 200 টাকা রিচার্জ করতে হবে। যদি আপনি 200 টাকার নিচে রিচার্জ করেন এই প্রিপেইড মিটারে, তাহলে কিন্তু রিচার্জ নেবে না। তো আমি সর্বনিম্ন এখানে 200 টাকা দিয়ে দিচ্ছি। 200 টাকা। তাই এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এনার্জি কস্ট 191 টাকা 43 পয়সা, অর্থাৎ এই যে এনার্জি কস্ট এটা আমি ইউজ করতে পারবো, এবং চার্জেস এটা কিন্তু কেটে নিয়েছে, এটা আমি ইউজ করতে পারবো না। চার্জেস হচ্ছে 0.95 এবং ভ্যাট 9.52 টাকা, এটা আমি ইউজ করতে পারবো না। আমি 191 টাকা 43 পয়সা এটা আমি ইউজ করতে পারবো। তো এরপরে দেখতে পাচ্ছেন ট্যাপ টু কন্টিনিউ, নিচে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। করার পরে আপনার বিকাশ যে পিন নাম্বারটি, সেই পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম পিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল, এখানে ট্যাপ করে জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখবেন। দেখুন এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো সাথে সাথে একটা SMS চলে যাবে আপনার ফোনে, আপনারা চেক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বিল পেমেন্ট হয়ে গেছে, SMS চলে আসছে আমার ফোনে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। টেক কেয়ার।